এখানে বিজেপির এবার সম্ভাবনা প্রবল। হ্যাঁ, আর কাকলি ঘোষ দস্তিদার এবার হাঁটছে। কোনো ওইসব দুর্নীতি কোনো ইস্যু আসছে না। যে স্টেপিংগুলো মমতা ব্যানার্জি নিয়েছে এইটাই হচ্ছে ইস্যু। বারাসাতে কোনো লড়াই হবে না। বামফ্রন্ট হয়তো শূন্য হতে পারে, কিন্তু কোনো মরে যেতে পারে না, মরেনি। বারাসাত লোকসভায় কাকলি ঘোষ দিঘা উন্নয়নকে ভালো ভোট দেবে, কারণ কাকলি যা কাজ করেছে, হাইটেন থেকে শুরু করে আপনি হসপিটালে যান না, ঝাড় চকচকে করেছে, যার মেডিকেল কলেজ, যার স্বপ্নের বারাসাত মানুষের ছিল না। এবার সে দুটো এখন মন্ত্রী বলতে আপনি যদি বলেন যে সরকারকে ইডি আর সিবিআই, যে টিএমসি করবে তার জেলে যেতে হবে, আর যে বিজেপি করবে সে সব একদম সপের দিয়েও ধোয়া মেশ। এখানে বিজেপির এবার সম্ভাবনা প্রবল। হ্যাঁ, আর কাকলি ঘোষ দস্তিদার এবার হাঁটছে এবং ফরওয়ার্ড ব্লক ভালো ভোট পার্সেন্টেজ পাবে, কিন্তু জিতবে না। কিন্তু একটা কথা বলুন, এখানে মাঝখানে দেগঙ্গা পড়ে অ্যাসেম্বলির মধ্যে, বা বারাসাতেরও বেশ কিছু অঞ্চলে আছে যেখানে প্রচণ্ড সংখ্যালঘু অধ্যুষিত, সেখানে তো তৃণমূল অ্যাবসলিউট পাবে। কী করে স্বপন মজুমদার বেরোবেন সেখানে? আমি বলছি যে আমি দেগঙ্গা অঞ্চলে ঘোরাঘুরি করার ভিতর দিয়ে যেটা আমার অভিজ্ঞতা, যে ওখানে ফরওয়ার্ড ব্লকের ভোট আছে, সংগঠন আছে, এবং একটা অল্প হলেও কম সংখ্যক মুসলিম ভোটও পদ্মফুল পাবে, এবং এটা শিওর। হ্যাঁ, অল্প সংখ্যক হলেও মুসলিম ভোট পদ্মফুল পাবে। কারণ হচ্ছে তৃণমূল এর আগে ওখানে সাধারণ ভোটারদের ভোট দিতে দিত না, কেড়ে কুড়ে সব ভোট নিত। এবার সেন্ট্রাল বাহিনীর আন্ডারে যখন নিজেরা নিজেদের ভোটটা দেবে, তখন কিন্তু তৃণমূলকে ততটা ওরা তার বদলা হিসেবে দেখবে, এটা আমার ধারণা। কিন্তু মানুষ প্রতিরোধ করবে তো কারুর শক্তির দ্বারা। সেখানে সেন্ট্রাল ফোর্স তাদের শক্তি বাড়িয়ে দিচ্ছে। এর আগে যেটা ছিল না, এর আগে রাজ্য পুলিশ সেন্ট্রাল ফোর্সকে বাসতলায় বসিয়ে রেখে রাজ্য পুলিশ ভোট করাতো। এবার সেই পরিস্থিতিটা যখন ঘুরে গেছে, তখন সাধারণ মানুষ যদি ভোট দেয়, তাহলে আমার মনে হয় যে ভোটটা ভালো হবে এবং তাদের পছন্দের মতো ভোটটা দিতে পারবে। তাহলে স্বপন মজুমদার জেতার সম্ভাবনা প্রবল। কেমন আছেন বলুন দাদা? এটা ভালো আছি আমি, মোটামুটি কোনো অসুবিধা নেই। বর্তমান যা পরিস্থিতি, এই পরিস্থিতি প্রত্যেকটা মোকাবেলা করতে হবে। আগামী দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে এটা সমাধান আসবে। আজকে দেশ যেভাবে যাচ্ছে, এইভাবে ইয়ং ছেলেদের চাকরি বাকরি সর্বদিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা কোনোদিন ভোট চাই না, আমরা চাইছি ন্যায্য বিচার, ন্যায্য অধিকারে যে আসবে তাদেরই যাবে। আজকে সমাজকে বলতে পারবো না যে নকশালটা কারোর বাড়িতে টাকা পয়সা ধন দৌলত লুট করে নিয়েছে। বড় লাখের টাকা লুট হয়েছে, বড় লাখটা লুট করে সাধারণত মানুষ দিয়েছে। জায়গা জমি রাস্তাঘাট সব কিছু আমরা তৈরি করেছি, তাদের নামে কোনো কিছু নেই। এই ভারতবর্ষটাকে বৃহত্তম ভারতবর্ষ রবীন্দ্রনাথের। আচ্ছা, ভারতবর্ষ তো পরের কথা, আপনাদের এই লোকসভা কনস্টিটিউয়েন্সি বারাসাত, এখানে কীরকম উন্নতি দেখছেন? এটা উন্নতি বলতে যেটা হয়েছে সেটা টাকার লোভে হয়েছে। আজকে কিন্তু এইটা 50-50 লড়াই হবে, এই লড়াই কিন্তু জিতবে, তাদের পিছনে পুলিশ থাকবে, সাধারণত মানুষের কাছে পুলিশ। আমি বলতে চাইছি, এখানে তো একসময় চিত্ত বসু দীর্ঘদিন জিতেছেন ফরওয়ার্ড ব্লক, সেটা কি হলো? হঠাৎ ওদের এত ক্ষমতা চলে গেল কেন? ওদের ক্ষমতা চলে গেছে ওদের ভুলের জন্য। চিত্ত বসু আমার বাড়িতে পর্যন্ত এসছে, বাড়িতে এসে বহুত কথা বলেছে এবং অনেকে এসছে। আজকে এই সমাজকে প্রতিষ্ঠা করার জন্য কাকলি ঘোষ দস্তিদার যাননি না, কাকলি ঘোষ দস্তিদার আসেনি এখানে, ফালতু কথা বলবো না। এবং অনেকে ছিল, ফরওয়ার্ড ব্লকের বহু নেতা ছিল আমাদের এই সংগঠনটাকে দেখবার জন্য। এই সমাজ থেকে প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ডেভেলপমেন্ট সব কিছু আমরা করি। আপনি খুশি যা উন্নতি হয়েছে 15 বছরে 3বারের তো এমপি এখানে? হ্যাঁ, এবং মোটামুটি অনেকটা খুশি হয়েছে আমরা, মোটামুটি যা উন্নতি। আপনার কি মনে হয় এখানে কাকলি ঘোষ দস্তিদার এগিয়ে আছেন? না, কাকলি ঘোষটা খুব লড়াই হবে, ফাইট হবে। কার সাথে হবে? স্বপন মজুমদার? স্বপন মজুমদার সঙ্গে। এবং ফরওয়ার্ড ব্লকের কিছু থাকবে না? ফরওয়ার্ড ব্লকে আগের থেকে এবার ভোটটা বেশি পাবে, কিন্তু জেতার কোনো সম্ভাবনা নেই। জেতার কোনো সম্ভাবনা নেই। বারাসাত লোকসভা কেন্দ্রে ভোটের হাওয়া কিরকম দেখছেন? ভোটের হাওয়া মোটামুটি সব দলই ঠিকঠাক চালাচ্ছে, তবে বামফ্রন্টের এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এইটাই আমি যারা জিজ্ঞেস করছি যে বামফ্রন্ট মানে ফরওয়ার্ড ব্লকের এখানে তো চিত্ত বসু দীর্ঘদিন ছিলেন এবং অদ্ভুত একটা দখল ছিল, হঠাৎ কি হলো যে দলটা একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে? না, বামফ্রন্ট হয়তো শূন্য হতে পারে, কিন্তু কোনো মরে যেতে পারে না, মরেনি। ওরা বেঁচে থাকে, ওরা ঠিক আস্তে আস্তে দাঁড়াবে, আবার উঠে আসবে বামফ্রন্ট। বারাসাত কেন্দ্রে অনেকেই বলছেন স্বপন মজুমদার খুব ভালো ক্যান্ডিডেট দিয়েছে, সেই তুলনায় ফরওয়ার্ড ব্লক অত ভালো ক্যান্ডিডেট দেয়নি। ফরওয়ার্ড ব্লক ভালো ক্যান্ডিডেট দিয়েছে, আশা করি জিতবে, আশা রাখুন জিতবে, আমরাও আশা রাখি জিতবো। আচ্ছা, এইবার ভোটে দুর্নীতি কি একটা কোনো ইস্যু হতে চলেছে? হ্যাঁ, দুর্নীতি সব থেকে বড় ইস্যু।
সমস্ত রকম দুর্নীতিতে ওরা ভরে গেছে এই তৃণমূল সরকারটা। তো এই দুর্নীতি এখানে বড় ইস্যু এবং দুর্নীতির কারণেই এরা এদের পরাজয়টা সম্ভাবনা বেশি। আর এই যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, এগুলোর কোনো প্রভাব নেই? না, এর কোনো প্রভাব তেমন পড়বে না। লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর প্রভাব তেমন পড়বে না। না জনমুখী প্রকল্প তো, মানুষের তো লাভ হচ্ছে। না না, ওটা তো ভিক্ষা দিচ্ছে, ওটা জনমুখী না, ওটা ভিক্ষা দেওয়া। চাকরি বাকরি নেই, কিছু নেই, চাকরি দেয় না। ওই 1000 টাকার ভিক্ষা দিলে কি কারো সংসার চলে? তা কারো সংসার চলে না। ওই কারণে ওই ওই কোনো লক্ষ্মীর ভাণ্ডার ফক্রির ভাণ্ডার ওতে তেমন কোনো কাজে আসবে না। এবারে ওরা যা দুর্নীতি করেছে, চাকরি বাকরি নেই, কিছু নেই, সব বেকার পড়ে আছে, কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো কিছুই নেই। ওরা মিথ্যে কথা বলেই ওরা চালাতে চাইছে, কিন্তু এরা পারবে না। জনগণ সজাগ হয়ে গেছে, জনগণ যথেষ্ট সতর্ক। এবার আর ওরা সেই জায়গায় আর পাবে না। মানে ভোটের হাওয়া কিরম দেখছেন, প্রচার কিরম দেখছেন? প্রচার তো প্রচুর চলছে। কোন দলের প্রচার বেশি দেখছেন? দেখছি বিজেপির, দেখছি তৃণমূলের, দেখছি সিপিএমের, দেখছি আমি বারাসাত এলাকায় দেখছি যেরকম প্রচার, সব পার্টিরই প্রচার আছে। আচ্ছা, মানে এখানে তো ফরওয়ার্ড ব্লকের খুব ভালো সংগঠন ছিল, চিত্ত বসু দীর্ঘদিন জিতেছেন, হঠাৎ করে এরকম ভ্যানিশ হয়ে গেল কেন? কেন হলো এটা তো বলা আছে না, এটা তো জনগণের পরে সব কিছু না। মানে সংগঠনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এটা জনগণ যাকে চাইবে তারাই। আর 2019-এ কিন্তু বিজেপি খুব ভালো ফল করেছিল, এখানে 15%-এর বেশি ভোট বাড়িয়েছিল। এই হাওয়াটা কি এখনো আছে? হাওয়া এখন সব পার্টি দৌড়ে বেড়াচ্ছে। এখন যতক্ষণ ভোটের রেজাল্ট না বেরোবে কিছু বোঝা যাচ্ছে না। আপনার মধ্যে কেউ কি এগিয়ে আছে? এখন এগিয়ে আছে ওইভাবে তো বোঝা যাবে না। তৃণমূলও যেমন প্রচার করে বেড়াচ্ছে, বিজেপিও প্রচার করে বেড়াচ্ছে, সিপিএমও প্রচার করে বেড়াচ্ছে। লড়াইটা কি ত্রিমুখী হবে না দ্বিমুখী লড়াই হচ্ছে বিজেপি আর তৃণমূলের মধ্যে? বিজেপি তৃণমূলের মধ্যেই বেশি দেখা যাচ্ছে। কোন গরমটা বেশি বললেন তো, ভোটের গরম নাকি এই গরম, ওয়েদারের গরম? আচ্ছা, ভোটের গরম পাচ্ছেন না কিছু? না, প্রচার হচ্ছে এখানে ভালো, দারুণ। কোন দলের প্রচার বেশি হচ্ছে? সবাই সমান সমান চলছে, প্রায় সমান সমান, প্রায় সমান সমানই চলছে। কাকলি ঘোষ দস্তিদার তো 15 বছরে, হ্যাঁ আবার জিতবেন? কারণ কি খুব ভালো কাজ করেন? সেটা বলতে পারবো না, কিন্তু জিতবে সেটা বলতে পারবো, সেটা বলতে পারবো। আচ্ছা, ভালো কাজ করেন কিনা বলতে পারবেন না, কিন্তু সেটা বলতে পারবো। জিতবে সেটা। হাওয়া থাকে, হাওয়াটা ওদিকে আবহাওয়া বলছে। এবার হাওয়া তো এবার কোনো দিকে কিছু নেই, তাহলে সমান সমান চলবে, পাল্লা সমান সমান চলবে। আচ্ছা, হাওয়া দেখছেন কাকলি ঘোষ দস্তিদারের? হাওয়া এখন গরম না, গরম, এমনি হাওয়া নেই। ওইদিকে ভোটের হাওয়া মোটামুটি আমরা কিছু বুঝতে পারছি না। আচ্ছা, এইবার মোটামুটি কিছু বুঝতে পারছি না, ব্যালেন্স। এই যে প্রচন্ড গরমে দাদা টোটো চালাচ্ছেন, এখন এই গরমটা বেশি না ভোটের গরম বেশি? এই গরমটাই বেশি। ভোটের সেরকম গরম বুঝতে পারছেন? না না না, এখানে ভোটের আচ্ছা, গরম প্রচার কিছু দেখছেন ভালো কারো? না, এখানে কারো ভালো প্রচার নেই, সব একরকমই। আচ্ছা, এখানে তো পরপর 3 বার জিতেছেন কাকলি ঘোষ দস্তিদার, কি মনে হচ্ছে 4 বার জিতবেন? আশা তো করা যায় 4 বার জিতে, 4 বার আবার মানে নেক্সট যদি 5 বার আবার জিতবে 5 বার। আচ্ছা, এবার একটা কথা বলুন যে কাকলি ঘোষ দস্তিদার জেতার কারণ কি? তার কাজ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো আছে, কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী, স্বাস্থ্যসাথী, এগুলো কি কারণে জিতবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো জন্য জিতবেন। উনি কি কাজ করেছেন এখানে গত 15 বছরে? না, তবুও রাস্তাঘাট, হ্যাঁ, এইসব কারণে খুবই আমাদের এখানে কাজ ভালো, খারাপ নেই, রাস্তাঘাট কোথাও খারাপ নেই। আচ্ছা, আর এই যে এত দুর্নীতি, মন্ত্রীরা জেলে যাচ্ছে, এগুলো কোনো ইস্যু না আপনার কাছে? এখন আমি অতটা ঠিক, আমরা কি বলুন তো, অত নিয়ে ঘাটাঘাটি করি না তো, আমাদের এই কাজের মধ্যে থাকি, এমনি যতটুকু শুনি লোকের মুখে ওইটুকুনি। আচ্ছা, এবার একটা কথা বলুন, এখানে কি বিজেপি স্বপন মজুমদারের কোনো সম্ভাবনা আছে? প্রচার করছে বিজেপি? এখন আমাদের চোখে সেরকম পড়েনি খুব একটা। আচ্ছা, আর এখানে ফরওয়ার্ড ব্লকের না খুব একটা শক্তিশালী জায়গা ছিল, সেখান থেকে ফরওয়ার্ড ব্লক এরকম মুছে গেল কেন? কারণটা কি? মানে চিত্ত বসু তো অনেক দিন জিতেছে। এখন মানুষ কাজ, উন্নয়ন এগুলোই দেখে। তার মানে আপনি নিশ্চিত যে এখানে কাকলি ঘোষ দস্তিদারই জিতবেন? একদম। কি বুঝতে পারছেন দাদা ভোটের হাওয়া? ভোটের হাওয়া খুবই ভালো আমাদের বারাসাত লোকসভা কেন্দ্রে। তো আমাদের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার উনি দিতে যাবেন, যেহেতু মমতা ব্যানার্জি উন্নয়নের প্রতীক দিয়ে শুরু করেছেন মামাটি মানুষের পক্ষে। তো এখনকার মানুষ কি চাই? উন্নয়ন চাই, সুযোগ সুবিধা সমস্ত কিছুই চাই। আমরা সাধারণত খেটে খাওয়া, দিন আনা দিন খাওয়া মানুষ, আমরা যেখানে সাহায্য পাবো সেখানেই জনসাধারণ এগিয়ে যাবে। তো এখানে মমতা ব্যানার্জি জিতে যাবে এই লোকসভা কেন্দ্রে। আচ্ছা, এবার একটা কথা বলুন, এটা তো প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট, তা কাকে প্রধানমন্ত্রী দেখতে চাইছেন?
মোদিকে চাইছেন? সেটা বলা খুবই মুশকিল। তো এখনকার সময় তো মানে বেশি একটা দিনকাল ভালো না, যে ভালো থাকতে চাইবে তাকে ভালো থাকতে দেবে না। তো কেন্দ্রে মোদিই থাকবে, কেন্দ্রে। মানে এই যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, সিপিএম কংগ্রেস তৃণমূল মিলে, ওরা পারবে না? সে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা হলে পরে পারবে না। যদি একজোট হয় তাহলে একটা কম্পিটিশন মার্কেট এটা। মানে একজোট হয়ে লড়লে সম্ভাবনা কিছুটা আছে বলছেন ইন্ডিয়া জোটে? হ্যাঁ। আর নইলে এককভাবে হলে বিজেপি ক্ষমতায়? সেটাই আর কি আশা করা যায়। আপনি বলুন কি বলতে চান, আপনি মন খুলে বলে যান, আমি কিছু জিজ্ঞেস করছি না। বাসার লোকসভায় কাকলি ঘোষদিকা উন্নয়নকে ভালো ভোট দেবে, কারণ কাকুলি যা কাজ করেছে হাইটেন থেকে শুরু করে আপনি হসপিটালে যান না, ঝাড় চকচকে করেছে, যার মেডিকেল কলেজ, যার স্বপ্নের বাসার মানুষের ছিল না, তার নাম কাকলি ঘোষদিকা। আর দিদি বলছেন উন্নয়ন, ওই কে মন্ত্রী কোন কে জেলে গেল আর কে কে খালে গেল ওটা দেখে না মানুষ, মমতা ব্যানার্জিকে মানুষ ভোট দেয়। আচ্ছা, কিন্তু দুর্নীতি কি কোনো ইস্যুই না? আর আমাদের একটা নেত্রী, তার নাম মমতা ব্যানার্জি, কে খালে গেল কে জেলে গেল ওটা কোনো ফ্যাক্টর না। না, সেই মন্ত্রিসভারই তো সদস্য ছিলেন দুজন, জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ চ্যাটার্জি, আপনি সেটা অস্বীকার করতে পারেন না। ভারতবর্ষে দুটো এখন মন্ত্রী বলতে আপনি যদি বলেন যে সরকারকে ইডি আর সিবিআই, এখানে কোনো ইডি সিবিআই যাকে মনে করছে আপনার বাড়ি যেতে পারে, রেড করতে পারে, বলবে আমি ইস্যু, এটাই ফ্যাক্টর। যে বিজেপি যে টিএমসি করবে তার বাড়ি বলে দিয়েছে যে টিএমসি করবে তার জেলে যেতে হবে, আর যে বিজেপি করবে সে সব একদম সপের দিয়েও ধোয়া ম্যাশিং, ওটা কোনো ব্যাপার না। এ তো আর কি পরিষ্কার, মানুষ বুঝে গেছে জলের মতো। আর কাকলি ঘোষ 3 লক্ষ ভোটে পাস করবে, ও মানে বলছেন 3 লক্ষ ভোটে জিতবে? বেশি মার্জিনে, ও নিয়ে কোনো সংসদে নেই, মানে কোনো প্রতিযোগিতাই হবে না। আরে এখানে প্রতিযোগিতা নেই। বিজেপি শুনেছি বিজেপির একজন দাঁড়িয়েছে, সে নাকি হিরোইন বেছে, আমরা জানি না, টিভির মাধ্যমে খবর কাগজ দেখি তার সে নামে হিরোইনের কেস আছে। আর যে একজন সঞ্জীব চট্টোপাধ্যায়, সে তো ওর ওয়ার্ডেই হারে, 16 নম্বর ওয়ার্ডে হেরেছে পৌরসভা ভোটে, সে আবার কি করবে। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, এই যে বারাসাত লোকসভা কেন্দ্র, আপনি তো এখানকার ভোটার, কিরকম দেখছেন উন্নতি কতটা হলো 15 বছরে? 15 বছর যথেষ্ট উন্নতি, খুব ভালো হয়েছে, বা আরও আগামতো হবে। হ্যাঁ, মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, এখানে কি কাকলি ঘোষ দস্তিদার এগিয়ে আছেন অন্যদের থেকে? এগুই আছে, প্রায় অনেক ভোটে এগুই থাকবে। আচ্ছা, এখানে কি এই লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী এগুলো সুফল পাবে তৃণমূল? এর থেকে তো সুফল বেশি আসবে। আর এই যে এত দুর্নীতি, মন্ত্রীরা জেলে, এগুলোর ফল পড়বে না? ওটা কিছু মানে বিরোধী পার্টি থাকে, এটা তো হবেই, এটা আগামীতে যারা আসবে তাদেরও তো হবেই। হ্যাঁ, ওই থাকবে, কিন্তু কাকলি দোষীদের বিপুল ভোটে জিতে যাবে। কেমন আছেন বলুন আপনি? আমি ভালো আছি। আচ্ছা, এই যে এত প্রচণ্ড গরম, এই গরমটা বেশি না ভোটের গরম বেশি? ভোটের গরমটাই বেশি এখন আপাতত। মানে খুব প্রচারে যন্ত্রণা পাচ্ছেন নাকি? শব্দ হচ্ছে খুব? শব্দটা হচ্ছে না, কিন্তু এবারে কিন্তু শব্দ হচ্ছে না, মাইক বাজছে না, শব্দ হচ্ছে না, চেঁচামেচি হচ্ছে না, মিছিল হচ্ছে না, কিছু। মানে কি বলছেন, গোপনে হয়ে যাবে সব কিছু? হ্যাঁ, সব গোপনে হয়ে যাবে, গোপনে সব কিছু হবে। আচ্ছা, কিন্তু এই যে গত 15 বছর ধরে কাকলি ঘোষ দস্তিদার এখানকার এমপি রয়েছেন, তা কাজে কি আপনি সন্তুষ্ট? অবশ্যই সন্তুষ্ট। কার কাজে বেশি সন্তুষ্ট, কাকলি ঘোষ দস্তিদার না দিদির কাজে? দিদি তো মাস্ট, এবার কাজের তালিকা তাকে প্রশংসা করতে হয়। আচ্ছা, আপনার কি মনে হয় এবার এই ভোটে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী এগুলো কোনো ইস্যু হবে? এইটাই তো ইস্যু। কিন্তু এটা তো লোকসভার ভোট, প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট, বিধানসভার তো ভোট। এইটাই তো তাই হবে, এইটাই তো ইস্যু। আর দুর্নীতি কোনো ইস্যু না? মন্ত্রীরা জেলে যাচ্ছে, কোনো ওসব দুর্নীতি কোনো ইস্যু আসছে না। যে স্টেপিংগুলো মমতা ব্যানার্জি নিয়েছে, এইটাই হচ্ছে ইস্যু। মানে এটাতেই পশ্চিমবঙ্গের উন্নতি হবে বলছেন? মনে হচ্ছে উন্নত হোক আর না হোক, ফেভারে তৃণমূলের ভোট, এটুকু বলতে পারি। আচ্ছা, আর এখানে লড়াই কি কিছু হবে? মানে হলে কার সাথে হবে, ফরওয়ার্ড ব্লক না বিজেপি? তৃণমূলের লড়াইটা কার সাথে হবে? বারাসাতে কোনো লড়াই হবে না, কোনো লড়াই হবে না। মানে কাকলি ঘোষিতা সহজেই জিতবেন? লড়াই হবেই না, ওয়াক ওভার। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি বলুন একটু, বলেন কি বুঝতে পারছেন ভোটের হাওয়া? ভোটের হাওয়া বাক্স না আগুন অবধি বোঝা যাবে না এইবার, তবে তৃণমূল আগায় থাকবে, বিজেপির সাথে সাথেই থাকবে মনে হয়। অনেকেই বলছেন এবার লড়াইটা দ্বিমুখী হবে, স্বপন মজুমদার আর কাকলি ঘোষ দস্তিদারের মধ্যেই লড়াইটা হবে। অনেকে আবার বলছেন যে ফরওয়ার্ড ব্লকও বেশ ভালো প্রচার করছে, কোনটা বলুন তো? ওই ফরওয়ার্ড ব্লক, সিপিএম, বামফ্রন্ট, ও এখনও 100 বছর লাগবে লড়াইতে আসতে, বুঝলে? ওদের লড়াইতে আসতে এখনও 100 বছর লাগবে।
যারা 18 থেকে 20 বছর বয়স তারা তো কিছু দেখেনি ওদের অত্যাচার। হ্যাঁ, ওদের অত্যাচার দেখিছে ওই আপাতত 30 বছর বয়স যাদের, তারা দেখে গেছে ওদের অত্যাচার। সেই থেকে আপ টু 100 ইয়ার্স অবধি ওদের অত্যাচার জনগণ দেখেছে। সুতরাং ওই 16 থেকে 20-21 অবধি ওদের কিছু লোক ভোট দেবে, তাই ছাড়া। আচ্ছা, ভোট যখন দিতে যাবেন, রাম মন্দিরটা কি আপনার কাছে কোনো ইস্যু হবে? সব রাম মন্দির, আম্বেদকরের মুক্তি, ওসব আমাদের কোনো ব্যাপার না। রাম মন্দির দিয়ে কী হবে? রাম মন্দির একটা তো ও না করে একটা হাসপাতাল করতে পারত। রাম মন্দির কি? ওটা তো একটা উপন্যাসের নায়ক, আমি তো তাই মনে করি। রাম তো একটা উপন্যাসের নায়ক, রাম তো একটা উপন্যাসের নায়ক, ওটা আবার কি? আপনি কি বলছেন? আর এই যে রাম মন্দির কথা, এটা তো পয়সা আয় করার একটা রাস্তা। যেমন রাস্তাঘাটে শনি মন্দির হয়ে থাকে, আমরা ধর্মভীরু লোক তাই প্রণাম করে একটা পয়সা দেই, জাস্ট লাইক এইটা। মানে এটা ভোটের কোনো ইস্যু না? কোনো ইস্যু, এটা কোনো ইস্যুই না। এটা দেখেন রাম মন্দির ফাঁকা হয়ে গেছে, লোকে আর দেখতে যায়।